এদিকে দ্রৌপদীর বস্ত্র টানতে টানতে যুবরাজ দুঃশাসন সে মোহ হয়ে পড়ে যায়। দুঃশাসনের এইদিকে এদিকে সেই হস্তিনাপুরের সমস্ত রাজা প্রজা তারা সকলেই সেই হস্তিনাপুর সভার দিকে আগমন করছে। ভীষ্মদেব দ্রোণাচার্য আজকে পাশা খেলায় যাই কি হলো ভাই পাশা খেলায় যাই আজ তারা সবে কি হলো ভাই তারা সবে ভাই মোটে মোটে আজ তারা সবে ধৃতরাষ্ট্র বিশ্বদেব দ্রোণাচার্য কৃপাচার্য কর্ণ দুর্যোধন এবং বাবা শকুনি তারা সকলে মিলে সে হস্তিনাপুর সভার দিকে আগমন করছে। Okay.
ভাগ্নে দুর্যোধন, যা ভাগ্নে, যা তুমি সেই পঞ্চপাণ্ডবদের দাসের গ্রহণ করার জন্য এই রাজসভার মধ্যে ডেকে নেই সৌভাগ্নে। বাহ, চমৎকার চমৎকার বাবাশ্রী, ঠিক বলেছেন বাবাশ্রী। তাই হরি বাবাশ্রী, আমি এক্ষুনি সেই পঞ্চপাণ্ডবদের ডাকার ব্যবস্থা করছি। ওরে ভাই দুঃশাসন, তুমি যখন ভাবো শীঘ্র চলে এসো এই রাজসভা। ধৃতরাষ্ট্র পরিচিত মন্ডলে জানে তো কোলে যুবরাজ দুঃশাসন। আর দুঃশাসনের অভিনয়ে আপনাদের মহান ঝড়বর রঙ্গমঞ্চে যিনি ছবিত করবে সর্বর্গে হবেন তিনি হলেন ওস্তাদ সজ্জান মাহাতোর প্রধান শিষ্য, জেলার সুনাম ধন্য জনপ্রিয় নৃত্যশিল্পী জীবন সিং সরকার।
বারে ভাই
তুমি যাও, তুমি যাও ভাই, তুমি যাও, যাও তুমি সেই পঞ্চপাণ্ডবদের, সেই পঞ্চপাণ্ডবদের দাসের কর্ম করার জন্য এই রাজসভার মধ্যে ডেকে নিয়ে এসো ভাই, এই রাজসভার মধ্যে ডেকে নিয়ে এসো। হে দাদা, আমি আপনার দেশ অক্ষরই খড়ি করিব পালন, আমি আর একটুখানি বিলম্ব করব না, আমি চললাম সেই পঞ্চপাণ্ডবদের ডেকে নিয়ে আসার জন্য। এদিকে সে বীর পঞ্চপাণ্ডব তারা কি হয় হেরে দুর্যোধনের নির্দেশে দাসত্ব হয়ে দাসের কর্ম করার জন্য তারা ছুটে চলেছেন সে হরিচন্দ্রপুরার সভায় আপনাদের মহান রঙ্গমঞ্চে। শ্রী মহাভারতের বীর পঞ্চপাণ্ডব তারা দুর্যোধনের নির্দেশে দাসের কর্ম করার জন্য শ্রী হস্তিনাপুর সভার দিকে আগমন করছে।
জুয়ায় হেরে আমাদের দাস হয়ে গেছে, কিন্তু তাদের স্ত্রী দ্রৌপদীকে দাসী হিসেবে এই রাজসভার মধ্যে দেখিনি সৌভাগ্যে। বাহ, চমৎকার চমৎকার বাবাশ্রী, ঠিক বলেছেন বাবাশ্রী, তাই হবে বাবাশ্রী, তাই হবে। রাধিকাবি তুমি শীঘ্র চলেছো রাজসভা। প্রণাম যুবরাজ, প্রণাম আপনার চরণে। বলুন কি জন্য আমায় ডেকেছে? বলি শোনো শোনো আমি, তুমি যাও, তুমি শ্রীপুরে যাও সেই দ্রৌপদীর কাছে, তাকে জানিয়ে দাও যে দুর্যোধন তাকে জুয়ায় জিতেছে। তাই তুমি কিছু বিলম্ব করো না, তুমি শ্রীপুরে যাও সেই দ্রৌপদীকে ডেকে নিয়েছো রাজসভায়। হে যুবরাজ, তাই হবে যুবরাজ, আমি আপনার কথা মতোই আমি চললাম সেই দ্রৌপদীর কাছে। তুমি এখনই গেলে আরে ফিরে ফিরে রাজসভায়। যুবরাজ যুবরাজ, আমি গিয়েছিলাম সেই দ্রৌপদীর কাছে, কিন্তু এভাবে তোমার হঠাৎ করে বন্ধ হয়ে গেল কেন? কি হয়েছে রাধিকাবি? সত্যি ঘটনা আমার কাছে খুলে বলো। যুবরাজ যুবরাজ, আমি গিয়েছিলাম সেই দ্রৌপদীর কাছে, কিন্তু সে কোনো মতেই আসতে চাইল না এই সভায়। আমি অনেক চেষ্টা করলাম, কিন্তু সে কোনো মতেই রাজি হলো না এই সভায় আসার জন্য। যে দুর্যোধনের ঘটনা আসতে চাইল না সমাজে এখনো পর্যন্ত এই যুবরাজ দুর্যোধনকে জানে না। যে দুর্যোধনের কথা অমান্য করি তাকে দুর্যোধন কি শাস্তি দেয়। ভাই দুঃশাসন, তুমি যেখানে থাকো শীঘ্র চলো সবার কাছে। প্রণাম দাদা, প্রণাম তোমার চরণে। বলুন কি জন্য ওনাকে আবার ডেকেছে? দুঃশাসন, তোমাকে আমি আবার দেখেছি। তুমি কি জানো দুঃশাসন, সেই দ্রৌপদী নাকি আমার কথাতে আসতে চাই নাই সবাই। আমি তার জন্য তোমাকে ডেকেছি দুঃশাসন, আমি তার জন্য তোমাকে ডেকেছি। শোনো দুঃশাসন, তুমি যাও ভাই, তুমি যাও তুমি নিজে গিয়ে অহংকারী নারী ওই দ্রৌপদী চুলে টানতে নিয়ে সেই সভায় তাকে জানি দাও যে দুর্যোধন তাকে জুয়ায় জিতেছে। হে দাদা, আমি তো পূর্বে বলেছি আমি চুলে টানতে নিয়ে আসবো সভায়।
পিতামহ মুখ নিচু করে নিলে না পিতামহ না কিভাবে মুখ নিচু করে নেবেন না পিতামহ আমি যে আপনার মনে দ্রৌপদী আমি ঋতুসুমার ত্যাগ করে এই পূর্ণ পুরুষ সভার মাঝে আপনাকে আমি প্রদান করছি পিতামহ আপনাকে আমি প্রদান করছি এভাবে বাপ কিছু করে থাকবেন না পিতামহ আমার এই প্রশ্নের উত্তর দিন পিতামহ আমার এই প্রশ্নের উত্তর দিন আমি ধামাকে করিলে নিষ্ঠুর বিধাতা কেন দুঃখ দিলে কি করলে ভগবান জীবন নামিলে কেন আমি আমি দুঃখিনী এলো পরিবার সহ্য করতে আমি আর পারি না পিতামহ আমি দুঃখ যন্ত্রণা সহ্য করতে আমি যে আর পারি না তুমি বীর পঞ্চপাণ্ডব আমার স্বামী ভগবান আজকে মুখে শব্দ নাহি শুনে কি করলে আজকে দুর্দশা ঘটে না আমার তুমি অধিকার সবার মাঝে আমি বলে নদী রাজে এই পঞ্চ স্বামী গণে তোমার এই পঞ্চপাণ্ডব স্বামী না 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 শোনো সুন্দরী তোমার এই পঞ্চপাণ্ডব স্বামী তোমাকে রক্ষা করতে পারবে না কারণ তুমি কি জানো সুন্দরী তোমার এই পঞ্চপাণ্ডব স্বামী না আমাদের সঙ্গে জুহাই হেরে আমাদের দাস হয়ে গেছে সুন্দরী তোমার এই পঞ্চপাণ্ডব স্বামী কি করেছে তোমার এই পঞ্চপাণ্ডব স্বামী না আমাদের সঙ্গে জুহাই তোমাকেও হেরে গেছে তুমি কোন সভার মাঝে ভগবান আমাদের বস্ত্র
রক্ষা করো প্রভু নারায়ণ, অনেক রক্ষা করো প্রভু নারায়ণ। আমি কি অপরাধ করেছিলাম? আমি কি অপরাধ করেছিলাম? পূর্ণ সমাধি আমাকে তোমার কিন্তু কেন সবার জানে আমায় প্রণাম করছে। আজ আপনি তো বড় ভাগ্যবান, কারণ দৃষ্টিহীন জন্মেছে। আর আজ যদি দৃষ্টিহীন না হলে তুমিও ভাগের দুর্দশা দেখে, এই দ্রৌপদীর দুর্দশা দেখে আজ আপনি অবশ্যই দৃষ্টিহীন। পুত্রী না, তুমি আমাকে কথা বলো না পুত্রী, জানা পুত্রী, কারণ ওই দুর্যোধন বাসা করার সময় আমাকে কিছুই বলেনি, এবং ওই জিনিসটিও বাসা করার সময় আমাকে কিছুই বলেনি। তার পুত্রী, তুমি আমাকে কিচ্ছু বলো না পুত্রী, তুমি আমাকে কিচ্ছু বলো না। আমি দয়া আমার দুঃখের সীমা রাজসভা আমি
দেখো ওই পঞ্চপাণ্ডব কি ভাই করে তারা কিভাবে ছটফট 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 করছে। আমি তোমাদের বারবার করে সাবধান করে দিচ্ছি, আমি তোমাদের বারবার করে সাবধান করে দিচ্ছি, এই সন্ধির গায়ে হাত দিবি না, হাত আমি ছোট লোকে বড় কথা আরো বলে কিনা হাত ভেঙে দেবে। এই দুর্যোধনের আর এই দুই পাণ্ডবের দিকে হাত ভাঙবে, তোমার বাহন কোনো শুনছে তাই না? আর কি বলছো ভীম? সতী তোমাদের ইচ্ছে করা সতী বলছো? তুমি এখনো পর্যন্ত কিছুই জানো। শোনো ভীম, সতী কাকে বলে তা বোধ হয় তোমরা জানো না। যে নারী 5 মাস স্ত্রী হয়ে থাকে সেই নারীর মধ্যে সতী বলা যায় না। তাই কি করে জানো? তাকে চরিত্রহীনা নারী বলে। সাবধান দুর্যোধন, সাবধান দুঃশাসন, আমি তোদের বারবার করে সাবধান করে দিচ্ছি। তুমি কি জানো না যে তুমি আমাদের সঙ্গে জিহায় হেরে গেছো? তাই তোমরা যেভাবে জিহায় হেরেছো দাসের মতো নিজের জায়গায় বসে যাও। শয়তান আর আমাকে বোঝাতে খাই এই দুর্যোধন কি বোঝাও? যাও সোনার বসে যাও, বসে যাও, বসে যাও সোনার। সাবধান দুর্যোধন, তুমি কি এভাবে ছটফট করছো? তুমি কি জানো না যে তোমরা আমাদের সঙ্গে জিহায় হেরে গেছো? যেভাবে জিহায় হেরেছো সেভাবে দাসের মতো নিজের জায়গায় বসে যাও। যাও সোনার বসে যাও, বসে যাও। হ্যাঁ, আর শোনো শাসন, তুমি প্রমাণ একটা পালন করো। তুমি যাও এই দ্রৌপদীর বস্ত্র চুরি বস্ত্র করে এই সভাপতি তাকে উলঙ্গ করে দাও। আমি তোমার ছাড়বো না সোনার, আমি তোমাকে আমি ছাড়বো না। ভাই তবে তুমি শান্ত হয়ে যাও, তুমি শান্ত হয়ে যাও। না ভাই না, না ভাই না, তুমি আমার কথা শোনো। শান্তি শান্তি শান্তি। আমি
তবে তো আমি জানি দুঃশাসন, আমি যদি তোমাকে একটু আদেশ করি না তুমি পঞ্চমান করতে তাও তো ছাড়বে না। তাই তো বলি ভাই, তুমি হস্তিনাপুরের বীর যোদ্ধা যুবরাজ দুঃশাসন, তাই শোনো আমার যোদ্ধা ভাই, তুমি যাও, তুমি ওই দ্রৌপদীর বস্ত্র টেনে তাকে নির্বস্ত্র করে উলঙ্গ করে দাও। দেখি আমি তাকে জুহাই দিয়েছি, তাকে সভা মাঠে তাকে উলঙ্গ করে দাও ভাই, এই দ্রৌপদীর বস্ত্র টেনে তাকে ওই নির্বস্ত্র করে উলঙ্গ করে দাও। হে দাদা, আমি তো আমি আপনাদের পালন, আমি আর দিয়ে দেখে আমি এখন এই দ্রৌপদীর বস্ত্র টেনে তাকে নির্বস্ত্র করে আমি উলঙ্গ করে দেব। এদিকে দ্রৌপদীর বস্ত্র টানতে টানতে যুবরাজ দুঃশাসন সে মোহ হয়ে পড়ে যায়। কারণ সত্য যুগে একদিন গর্গমণি গঙ্গার জলে স্নান করছিলেন। এমন সময় সে গর্গমণি গঙ্গার জলে স্নান করতে করতে তার গায়ের বস্ত্র জলের মধ্যে ভেসে যায়। সেই সময় গর্গমণি সে জলের মধ্যে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে রয়েছিলেন। তার বাঁচার কোনো উপায় ছিল না। সে লজ্জায় সে অপমানে কিছুতেই জলের থেকে উঠতে পারেনি। কিন্তু ভগবানের লীলা, এমন সময় সেখানে দ্রৌপদী উপস্থিত হয়। সেখানে দ্রৌপদী পৌঁছে দেখতে পাই যে গর্গমণি জলের মধ্যে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। সেই সময় দ্রৌপদী নিজে তার একখানা বস্ত্র দিয়ে সেই গর্গমণিকে জলের থেকে উদ্ধার করেছিল। সেই সময় গর্গমণি এই দ্রৌপদীকে প্রাণ ভরে আশীর্বাদ দিয়েছিলেন। তাই শুধু দর্শক মন্ডলী, তাই সেই গর্গমণির আশীর্বাদে আর সেই নারায়ণ এসে আর সেই কৃষ্ণ ভগবান এসে দ্রৌপদীকে বস্ত্র দিয়ে তার লজ্জা নিবারণ করেছে। আর এদিকে সেই দ্রৌপদী কাঁদতে কাঁদতে হস্তিনাপুর নরেশ মহারাজ ধৃতরাষ্ট্রকে বলছে, হস্তিনাপুর নরেশ মহারাজ ধৃতরাষ্ট্র, আপনার সুভার কাছে নারীর উপমান করা হয়েছে, যে নারীকে আজ কখনো ওই পাবনে ছুঁতে পারেনি, যে নারী আজ পর্যন্ত ওই সূর্যের প্রকাশ
আমি প্রতিজ্ঞা করছি, আর এই প্রতিজ্ঞা করছি যা থেকে যতদিন পর্যন্ত এই 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 হোকারি এই দুটো কুটা ধরে যদি আমার কেসরা ধরতে পারবো ততদিন পর্যন্ত আমি আমার এই কেস আমি কোনোদিন মানবো না। ওই হোকারি ওই পাপে দুই সরকার তোর রক্ত দিয়ে আমার কেসরা ধরতে পারবো ততদিন পর্যন্ত আমি আমার এই কেস আমি কোনোদিন মানবো না। আমি প্রতিজ্ঞা করে গেলাম মহারাজ, আমি আমি প্রতিজ্ঞা করে গেলাম, আজ আমি প্রতিজ্ঞা করে গেলাম। আমি যে হরিপুর রাজসভা আছি, আমি যে হরিপুর রাজসভা আছি, আমি প্রতিজ্ঞা করছি, আমি প্রতিজ্ঞা করছি যা ছেলে দিন পর্যন্ত এই অহংকারী এই পাপি এই না করতে পারি ততদিন পর্যন্ত আমি আমার পূর্বপুরুষের আমি কোনোদিন মুখ দেখাবো না, আমার পূর্বপুরুষের আমি কোনোদিন মুখ দেখাবো না। আমি 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 আর আমি সভা থেকে আজ আমি প্রতিজ্ঞা করে গেলাম, আজ আমি প্রতিজ্ঞা করে গেলাম। মন্ডলী এদিকে সে বীর পঞ্চপাণ্ডব তারা দুর্যোধনের নির্দেশে 1 বছর জ্ঞাতবাস এবং 12 বছর বনবাসে চলে যায় এবং তাদের জ্ঞাতবাস এবং বনবাস পূরণ হয়ে যায়। তারপর একদিকে বড় পক্ষ আর অন্যদিকে পাণ্ডব পক্ষ, তারা সকলে চলেছেন যুদ্ধ করার জন্য সে রণভূমি থেকে আপনাদের মহান রঙ্গমঞ্চে মহাবলী জীবের সাথে চিনতে পারলি না আমি পাণ্ডবপুত্র। ও কি ভীম, আচ্ছা ওরে ভীম, আমি রণভূমিতে না তোমাকে ওদিকে খুঁজে বেড়াচ্ছিলাম। আমি অন্য ভেবেছিলাম যে তুমি রণভূমি ছেড়ে তুমি আমার ভয়ে তোমাদের দ্রৌপদীর চুলের মধ্যে তুমি লুকিয়ে রয়েছে। ওরে পাপী, আমি তোমার ভয়ে লুকিয়ে রয়েছি। মনে করে সে রাজসভার কোথাও আমরা পঞ্চপাণ্ডব সামনে থাকার পরেও আমাদের পাঁচতালির বস্ত্র হরণ করার চেষ্টা করেছিলে। ওই সন্ধ্যা আর সেই পাপের প্রতিফল পর্যন্ত তুমি তৈরি হয়ে যাও। ওরে পাপী, তাই ধ্বস্ত করে এই গোটা দিয়ে তোমার আমি বলিব।
দেখি দেখি ও শ্রী বাবা শ্রীরাম বাবা শ্রীরাম সেই হতে পারে না আপনার মধ্যে চিন্তা মাঝে মধ্যে প্রিয় ভগবান আমি আর সহ্য করতে পারি না কিন্তু না আমি তো বীর সন্তান আমি যুদ্ধ করবো কোথায় রে মোট বাঁধব চলে আসো না যুদ্ধ করার জন্য তৈরি হইয়া আজ আমি আমার বহুদিনের প্রতীক আমি পালন করবো এই সন্তানের ছাতি দিলে আমি রক্ত পান করবো ওরে পাপি মনে করে সে রাজসভার কথা আমরা পঞ্চমান্ডব সামনে থাকার পরেও আমাদের পাঞ্জালের বস্ত্র হরণ করার চেষ্টা করেছিলেন ওই সেনা এই দাও এই দাও আজ আমি তোমায় ছাড়বো না ওরে পাপি ওরে ওরে সন্তান ওরে পাপি ওরে সন্তান আজ আমি তোমার ছাদে গিয়ে রক্ত পান করবো রক্ত 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 আমি রক্ত পান করেছি কিন্তু না কিন্তু না 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 আমার একটি প্রতিজ্ঞা রয়েছে সেই প্রতিজ্ঞা হলো আমাদের দ্রৌপদী আমাদের পাঁচচালী সেনার সবাই প্রতিজ্ঞা করেছিল যে দুষ্ট দুঃশাসনের রক্ত দিয়ে তার দেশ ধৌত করবে কিন্তু না কিন্তু না 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 আজ আমি আমাদের দ্রৌপদীর প্রতিজ্ঞা আমি পালন করবো এই সকালের ছাদে গিয়ে আমি রক্ত নিয়ে যাবো আমাদের দ্রৌপদীর দেশ ধৌত করার জন্য ওরে সোনা আজ আমি তোমার ছাড়বো না আজ আমি তোমার ছাড়বো না পাপি ওরে পাপি নাও ওরে সোনা ওরে হোক পারি ওরে সোনা আজ আমি তোমার ছাদে গিয়ে রক্ত নিয়ে যাবো রক্ত 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 এই তো
আজ আমি একটুখানি বিলম্ব করবো না। এই রক্ত নিয়ে আমি শীঘ্র চলে যাবো আমাদের পাঁচটারের কাছে। এই রক্ত নিয়ে আমি শীঘ্র চলে যাবো আমাদের দ্রৌপদীর কাছে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে জয় রাধে গোবিন্দ রাধে গোবিন্দ নামটি প্রেমানন্দে তাই গৌর হরি হরি বদনে লইয়া জয় রাধে গোবিন্দ রাধে গোবিন্দ নামটি হরি বল হরি বল। বদনে লইয়া নয়ন দিলে সোনা ভাসরে